চিনতে গেল আসল কথা ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। কারণ প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে, প্রেসার এখন 180-120-তে চলে গেছে। কোনো ওষুধেও প্রেসার মানছে না। তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে। আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটা পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করবেন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে। সেখানে যদি কেউ থাকে আপনারা করবেন। আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাদা দাঁড় করবেন, যদি ওটা এসসি রিজার্ভ হবে না। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালা 300 টাকার যে সাবসিডি 2025 সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস শেষ বেশি নেওয়ার জন্য বেশি, ওকে আমি চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকারের যে ট্যাক্স ওর বেশি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড় দেবে। এখনো কিছু বাইরে আছে তো, জিয়ারুদ্দিন মোল্লা, আলমগীর, শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান এরা ভিতরে গেল, এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে। ভরসা রাখুন এজেন্সির উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন। আপনি নেবেন না ওর পিসি, রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেতেল, এই যে চিটফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিটফান্ডের যারা সাধারণ গরিব মানুষ ডেলিয়ান থেকে খান, মোদীজি তাদের টাকা ফেরত করবেন। চিটফান্ডের যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে, ইডি অপশন করে 3000 কোটি টাকা পেয়েছে, এবং যেভাবে মেহুল চেস্টু এবং নীরব মোদী 83% টাকা পিএনবিতে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে, একইভাবে চিটফান্ডে যারা সাধারণ সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করবে। এটাই প্রধানমন্ত্রী বলেছেন। ইডি তো প্রথম গেছিল, কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়ার ভারত সরকারের পাঠানো সাদা চাল, পরিষ্কার চাল আর ভালো গম, সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত। আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত। ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বক্তব্য গ্রহণের কেসে প্রথম 5 জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে, করা উচিত। ভাইপো দিঘি আটকে দিতে পারলে আমরা জিতব। উনি ওখানে পুলিশ, শপথ মোল্লা, জাহাঙ্গীর, শামীমদের উপর নির্ভর করেন। এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো, এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট, ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। ফালতু কথা, আপনাকে সব বলে লাভ নেই। পশ্চিম ভাঙনবাড়িতে বোমা বিস্ফোরণে 5 জন মারা যায়। তৃণমূলের প্রাক্তন প্রধান সমর মণ্ডল জেলে আছে। পশ্চিম ভাঙনবাড়ি আপনার নাড়ুয়া বিলাতে ওখানে 4 জন মারা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয়। আমরা তো বলছি নোটিশ নয়,
এনআইএ অবহেলা করছে, অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে। তিনি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন? কেন 4 জন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যু হতে, আর ডিআর লটারি ছাড়া অন্য কিছু বোঝে না। ডিআর লটারি নিয়ে আমি বলতাম মিলেছে তো, মিলেছে 548 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে, আমি বলতাম না ভাইপো লটারি। আর সিএসসি 2 টাকা মিটার এখন 8 টাকা করে দেয়। বিজেপিকে আনুন, আমরা এখানে মনোপলি ব্যবসা সিএসসি করে দেব। সিএসসি কত দিয়েছে দেখেছেন? 400 কোটি। ডিআর লটারি 21,000 মদের দোকান, এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল। আমরা আজকে এখানে 10,000-এর বেশি কর্মীকে পেয়েছি। এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে, জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, নিশ্চিত থাকতে পারেন সবাই। ভালো গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1%-এর নিচে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না, প্রধানমন্ত্রী গঙ্গা ব্রিজ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলেও নিয়ে আসেন না, নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি লেডের বই ছাপাতে বলুন না, কোভিডে কথাকে ছাড় দিয়েছে বলতে বলুন, একই অবস্থা শান্তি দিয়ে একদিনও উঠে দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এ নিয়েছে। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অপরাধ অপদার্থ, এই ধরনের নির্বাক, এই ধরনের সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন? আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে। রাজু বিশ্বাস, সুকান্ত মজুমদার, প্রত্যেকটা এমপি, শান্তনু ঠাকুর, প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়ি বাড়ি দিয়েছে। তারা পার্লামেন্টে ঢোকাও ছিল। আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেকদিন দেখতে পাবেন। ওদের কাউকে দেখতে পাবেন না। ওদের অবস্থা খুব খারাপ, বিধানসভায় সংখ্যা নেই, এখানেও